আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সকে। আমি আজকে এই মুচুর গোলাপের থোকাটি সেলাই করে দেখাবো। তার জন্য আমি 3 গুণ সুতা নিয়ে নিয়েছি এবং মুচুর গোলাপের থোকাটি আঁকিয়ে নিয়েছি। এরপর সুইটা একটি ফুল তুলে নিয়েছি গোল চিহ্নটা ঠিক মাঝ বরাবর। এরপর সুইয়ের মাথায় কয়েকটি পেঁচ দিয়ে নিয়েছি। এরপর আলতোভাবে হাত দিয়ে পেঁচটি ছাড়িয়ে নিয়েছি যেন একটির ওপর আরেকটি পেঁচ না উঠে যায়। সুতার পেঁচগুলো আপনারা খেয়াল রাখবেন। মানে এমনভাবে সুতাটা পেঁচ দিবেন যাতে বেশি টাইট না হয় আবার বেশি লুজও না হয়। টান মানে সুই থেকে ছাড়ানোর জন্য মানে খুব সহজভাবে ছাড়ানো যায়। দেখুন বরাবর আরেকটি করে নিচ্ছি একইভাবে। এরপর নিচ থেকে মানে অর্ধেক অংশে সুইটি থেকে তুলে নিচ্ছি। যেই ফুল দুটো তোলা হয়েছে তার অর্ধেক অংশে তুলে নেওয়া হয়েছে। এবার দেখুন আমি কিভাবে করতেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে এই সেলাই কাজগুলো দেখে বুঝতে হয়, বলে বোঝানো যায় না। এরপর এইভাবে বসিয়ে নিচ্ছি। এরপর আবার সেই সেলাইটার মাঝ বরাবর তুলে নিচ্ছি সুইটি এবং আবার সুইটি তুলে নিয়ে আবার পেঁচিয়ে নিচ্ছি। প্রথম যে ফুল দুটো তোলা হয়েছে সেই ফুল দুটো সমান পেঁচ দিয়ে তুলতে হবে, আর পরে দু একটা বেশি হলেও সমস্যা নেই। আস্তে আস্তে ফুল কিছুটা পেঁচ বাড়িয়ে নেবেন, তাহলে ফুলটা দেখতে সুন্দর হবে। এই ফুলগুলো অনেক সুন্দর হয় দেখতে। দেখতে কঠিন মনে হলো, আসলে এগুলো অনেক মানে 2-1 বার চেষ্টা করলেই পারবেন। আমিও মোবাইলে দেখেই চেষ্টা করে শিখেছি, আমি কারো কাছ থেকে শিখিনি, মোবাইলে দেখেই শিখেছি। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে একইভাবে যেই ফুলটা বসিয়ে নেওয়া হয় সেলাইটা পেঁচ দিয়ে ওর অর্ধেক অংশে মাঝখানে ঠিক মাঝখানে সুইটা তুলবেন। তোলার পরে আবার একটু নিচের সাইডে ঘুরিয়ে আগ বাড়িয়ে নেবেন, নেওয়ার পরে আবার তুলে পেঁচ দিয়ে নেবেন। সুতাটা শেষ হয়ে গেলে পিছন পাশে এইভাবে ঠিক এইভাবেই কিট দিয়ে নেবেন, তাহলে সুতাটা আর ছুটবে না। এগুলো সুন্দরই লাচ্ছি সুতা। এরপর আবার 3 গুণ সুতা নিয়ে একইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এটা আসলে আমার প্রথম ভিডিও, আমি ঠিকভাবে কথাই বলতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন এবং আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং 2-1 বার চেষ্টা করেন, আমি মনে করি পারবেন ইনশাআল্লাহ। আমি আসলে এই ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম স্ক্রিন ছাড়া, একটা টুলের উপর রেখে। তো সাইড থেকে ভিডিওটা করা হয়েছে, এর জন্য একটু কম বোঝা যাচ্ছে, এর জন্য আমি দুঃখিত। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। অধৈর্য হয়ে স্কিপ করে চলে যাবেন না।
আপনারা সুইয়ের উপর পেজগুলো এমনভাবে দিবেন, বেশি শক্ত বা বেশি লুজ যেন না হয়, মিডিয়াম মাপে রেখে দেবেন, এবং তাহলে সুই থেকে পেজগুলো ছাড়াতে অনেক সুবিধা হবে। আর একটা পেজের উপর যেন আরেকটা পেজ না উঠে যায় সেভাবে খেয়াল রাখবেন। সম্পূর্ণ থোকাটি কমপ্লিট হওয়ার পর আসলে দেখতে অনেক সুন্দর হয়। আসলে এই সেলাই ভিডিওগুলো যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর ভিডিওটা যদি শর্টকাট করি তাহলে আমিও আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই একটু ভিডিওটি লং হয়েছে, আপনারা অধৈর্য হবেন না। যারা সেলাই শিখতে ইচ্ছুক ধৈর্য সহকারে দেখবেন এবং দেখে চেষ্টা করবেন, তাহলে পারবেন। প্রথমে একটু সমস্যা হবে, কিন্তু 2-1বার চেষ্টা করার পর আপনি পারবেন। আমিও ইউটিউব দেখে শিখেছি এবং চেষ্টা করেছি, পেরেছি। আমি এই থোকাটা দিয়ে একটু ওড়না এবং জামা কমপ্লিট করেছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এইভাবে পুরো ফোল্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং বাড়তি শতটুকু উল্টো পিসটি কেটে দিয়ে নেব এবং একইভাবে আমি বাকি দুটি গোলাপও করে নিচ্ছি। এরপর আমি পাতাগুলো করব। পাতার কাজগুলো প্রথমে 3 গুণ সুতা নিয়েছি এবং নিচ থেকে ডালের মাথা বরাবর একটি ফুল তুলে নিয়েছি এবং আবার দেখুন, আপনারা মনোযোগ সহকারে দেখুন, আমি আসলে বলে বোঝাতে পারতেছি না। ডালটা আমরা ঠিক আমি যেভাবে করে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন। এরপর আমি পাতাগুলো করে নিচ্ছি। পাতাটা আমি খেজুর পাতা, এটাকে বলে খেজুর পাতা, খেজুর পাতার যে কাজটা আছে সেটা করে নিতেছি। যারা আমার ভিডিওটি দেখছেন, আমার প্রিয় বোনেরা, আসলে এটা আমার প্রথম ভিডিও, জানি না কতটুকু ভালো হয়েছে। তারপর যদি আপনাদের একটু উপকারে আসে আমার ভিডিওতে, আপনারা একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।
শুরুটা আসলে শূন্য থেকেই হয়। আমার প্রথম ভিডিওটা জানি না কতটুকু ভালো হয়েছে। আপনারা যদি পাশে থাকেন আমি চেষ্টা করব আমার ভিডিওর লেভেল কোয়ালিটি ভালো করার জন্য। মানুষের একটু কথা বা তার ব্যবহার একটা মানুষেরও একটু সাপোর্ট একজন মানুষের উপর অনেকটাই প্রভাব ফেলে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন আমি অনুপ্রেরণা পাবো এবং আশা করি এগিয়ে যেতে পারবো। আমি একইভাবে আরেকটি পাতা করে নিয়েছি। সুতাটা শেষ হয়ে গেছে তাই পিছনে আমি গিট দিয়ে নিয়ে এবং সবগুলো পাতা এবং ডাল আমি করে নিয়েছি 3 গুণ সুতা দিয়ে। এটাও সুন্দরী লাচ্ছি সুতা। এরপর আমি ডালের মাথায় কলিগুলো করে নেব। এর জন্য আমি 3 গুণ সুতা নিয়েছি এবং আমি যেভাবে শুয়ের ফুলগুলো তুলছি আপনারা ঠিক সেইভাবেই তুলবেন। এরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই 8-10টা অথবা একটু বেশি কম বেশি করে পেঁচ দিয়ে নিয়ে এরপর পেঁচগুলো সুন্দরভাবে আস্তে আস্তে আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি যেন চোট পেকে না যায়। এরপর চাপ দিয়ে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি এই ভিডিওটা ভালোভাবে না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে ভালোভাবে স্পষ্টভাবে আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। এই থোকাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনারা চাইলে নিজের জামাই করে নিতে পারেন। আপনার বেবির জন্য একটি জামা তৈরি করে এই জামাই কাজ করতে পারেন। আপনি চাইলে মানে একটু ছোট বড় করে নিতে পারেন, তবে এটা মিডিয়াম সাইজ, ছোটটাও সুন্দর লাগে। আর আপনি একটি মুচুর গোলাপ সেলাই করে ওর চতুর্পাশে পাতা কলি দিয়ে সেই থোকাটাও করে নিতে পারেন, সেটাও দেখতে সুন্দর হয় মাশাআল্লাহ। চেষ্টা করলে আসলে সবই পারা যায়। আমি আসলে সেলাই সাধারণ যে সেলাইটা সেটাও করতে পারতাম না। আর আমি এই সেলাইগুলো আমি অনেকগুলো সেলাই আমার ইউটিউব দেখে দেখে শিখেছি এবং এখন আমার সেলাই দেখে অনেকে বলে আপনি তো অনেক সেলাই পারেন মাশাআল্লাহ। অনেক আসলে পারি না, যা পারি খুবই কম। আরও শিখবো, চেষ্টা করব। আমি শিখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই সম্পূর্ণ আমার ফুলটি মুচুর গোলাপের থোকাটি এটি একটি ওড়নায় আমি কাজটি করেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
আবারও বলছি, যদি একটু সামান্য একটু ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।